দেরি করলে বিপদ, সরকারি অফিসে চালু হচ্ছে নতুন নিয়ম। দেরি করে অফিসে গেলে বা অফিস থেকে আগে চলে গেলে কাটা যাবে ছুটি। সরকারি অফিসে চালু হচ্ছে ফেস রিকগনিশন ভিত্তিক হাজিরা ব্যবস্থা। সরকারি কর্মীদের অফিসে যাওয়া আসা নিয়ে এবার কড়াকড়ি রাজ্য সরকারের। অফিসে হাজিরা ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। 15 জুন থেকেই বলবৎ হচ্ছে নির্দেশিকা। 31 জুলাইয়ের মধ্যে ধাপে ধাপে সমস্ত সরকারি অফিসে চালু হবে এই নিয়ম। এবার সরকারি অফিসে লেটমার্ক আর শুধু সতর্কবার্তায় সীমাবদ্ধ থাকবে না। সরকারি অফিসে সময়ানুবর্তিতা এবং শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। এবার থেকে অফিসে দেরি করে আসা বা নির্ধারিত সময়ের আগে অফিস থেকে বেরিয়ে গেলেই কর্মীদের ছুটি কাটা যাবে। পাশাপাশি হাজিরা ব্যবস্থায় চালু হচ্ছে ফেস রিকগনিশন প্রযুক্তি। নতুন নির্দেশিকা ঘিরে কর্মচারী মহলে শুরু হয়েছে জোর আলোচনা। চলুন তবে জেনে নেই সেই বিজ্ঞপ্তির মূল নির্দেশিকাগুলি কি কি রয়েছে। কর্মীদের সদর দপ্তরের 8 কিলোমিটারের মধ্যে থাকার বাধ্যবাধকতা থেকে যে ছাড় আগে দেওয়া হয়েছিল তা আগের মতোই বহাল থাকবে। নবান্নে কর্মরত সব কর্মীকে অর্থাৎ বিভাগীয় প্রধান ছাড়া অফিসে প্রবেশ এবং বের হওয়ার সময় ফেস রিকগনিশন ডিভাইসের মাধ্যমে হাজিরা দিতে হবে সবাইকে। সকাল 10:15 থেকে 11টার মধ্যে অফিসে এলে তা লেট বা দেরিতে উপস্থিতি হিসাবেই ধরা হবে। সকাল 11টার পর অফিসে এলে সেদিন তাকে অনুপস্থিত অর্থাৎ অ্যাবসেন্ট বলে গণ্য করা হবে। বিকেল 5:15 আগে অফিস থেকে বেরিয়ে গেলে তা আর্লি ডিপারচার বা নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ হিসাবেই ধরা হবে। একই দিনে কেউ যদি দেরিতে অফিসে আসেন আবার নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে যান তাহলে তাকে সেদিন অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে এবং একদিনের ক্যাজুয়াল লিভ অর্থাৎ সিএল কেটে নেওয়া হবে। অফিস ছাড়ার সময় বায়োমেট্রিকে আউট পাঞ্চ না করলে সেটিও অনুপস্থিত হিসাবেই ধরা হবে। কোনো মাসে 3 দিন দেরিতে অফিসে আসা বা আগে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটলেই একদিনের ক্যাজুয়াল লিভ অর্থাৎ সিএল বা চাইল্ড কেয়ার লিভ অর্থাৎ সিসিএল কাটা যাবে। প্রয়োজন হলে বা জরুরি পরিস্থিতিতে নির্ধারিত অফিস সময়ের পরেও কর্মীদের সরকারি দায়িত্ব পালন করতে হবে। অফিসের কাজ, সরকারি বৈঠক বা অন্য কোনো অফিসিয়াল কারণে দেরিতে আসা বা আগে বের হওয়ার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরে প্রধান প্রয়োজনীয় অনুমোদনের ব্যবস্থা করবেন। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নবান্নের বিভিন্ন দপ্তরে আগামী 15 জুন থেকে এই নিয়ম কার্যকর হবে। এরপর 31 জুলাইয়ের মধ্যে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য সরকারি অফিসেও এই ব্যবস্থা চালু করা হবে। সরকারের দাবি, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সময়ানুবর্তিতা নিশ্চিত করা এবং উপস্থিতির তথ্য ডিজিটাল ভাবে সংরক্ষণ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের মধ্যে এর প্রভাব কতটা পড়ে এবং প্রশাসনিক কাজে কি পরিবর্তন আসে সেদিকেই নজর থাকবে সকলের। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।